হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। এখন আমি তোমাদেরকে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত দেখাবো। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার পরিবার পরিকল্পনা অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তি, এখানে ডিটেলস দেওয়া আছে। এখানে পদের নাম ও বেতন গ্রেড, জাতীয় বেতন স্কেল 2015 অনুযায়ী দেওয়া আছে, পদের সংখ্যা দেওয়া আছে, শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা ও অন্যান্য এগুলো দেওয়া আছে। এবং এখানে দেওয়া আছে যে সকল জেলার প্রার্থীগণের আবেদন করার প্রয়োজন নেই। ফার্মাসিস্ট 275 জন, এটা শিক্ষাগত যোগ্যতা চেয়েছে কোনো স্বীকৃত ইনস্টিটিউট হতে ফার্মেসিতে ডিপ্লোমা ডিগ্রি এবং বাংলাদেশি ফার্মেসি কাউন্সিল হইতে রেজিস্ট্রেশন প্রাপ্ত। মেডিকেল টেকনোলজিস্ট ল্যাব, এটা 148টি পদ। এটা কোনো শিক্ষাগত যোগ্যতা চেয়েছে কোনো স্বীকৃত ইনস্টিটিউট হতে মেডিকেল টেকনোলজিস্ট। তারপরে মেডিকেল টেকনোলজিস্ট রেডিওতে পদের সংখ্যা 2টি, হেলথ এডুকেটর পদের সংখ্যা 1টি, ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটর গ্রেড 13 পদের সংখ্যা 3টি। এটা শিক্ষাগত যোগ্যতা চেয়েছে স্নাতক। কম্পিউটার অপারেটর গ্রেড 13 পদের সংখ্যা 1টি, এটি চেয়েছে বিজ্ঞান বিভাগ থেকে স্নাতক। ফিল্ড ট্রেনার গ্রেড 13, এটা সমাজবিজ্ঞান বা সমাজ কল্যাণ বিষয়ে স্নাতক চেয়েছে। প্রধান সহকারী 1 জন পদের সংখ্যা গ্রেড 13, এটা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে বাণিজ্য বিভাগে 2য় শ্রেণী। হিসাবরক্ষক, এটাও বাণিজ্য বিভাগ, উচ্চমান সহকারী স্নাতক বা সমমানের ডিগ্রি। গবেষণা সহকারী পদের সংখ্যা 2টি, এটা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে 2য় শ্রেণী স্নাতক বা সমমান ডিগ্রি চেয়েছে। এবং পরিসংখ্যান, গবেষণা ইত্যাদি কাজে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার পাবেন। 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর গ্রেড 14 পদের সংখ্যা 40টি, এটাও স্নাতক চেয়েছে। পরিসংখ্যান সহকারী 5টি, এটা পরিসংখ্যানে স্নাতক চেয়েছে। গুদাম রক্ষক 5টি, এটা স্নাতক চেয়েছে। কোষাধ্যক্ষ 6টি, এটা বাণিজ্য বা স্নাতক বা সমমানের ডিগ্রি চেয়েছে। সহকারী লাইব্রেরিয়ান, ইপিআই টেকনিশিয়ান, অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর 159টি, টেলিফোন অপারেটর 2টি, ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর 1টি, ওয়ার্ড মাস্টার 2টি, এটা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট প্রাপ্তদের, সমমানের পরীক্ষা উত্তীর্ণদের। লিনেন কিপার 2টি, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট। ইনস্ট্রুমেন্ট কেয়ার টেকার। টিকিট ক্লার্ক, এটা পদের সংখ্যা 4টি, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের ডিগ্রি চেয়েছে। স্টেরিলাইজার কাম মেকানিক, এটা পদের সংখ্যাটি 2টি, এখানেও উচ্চ মাধ্যমিক চেয়েছে। কিচেন সুপারভাইজার 1 জন, এটা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট। রেকর্ড কিপার, কার্ডিওগ্রাফার, গাড়ি চালক, ইলেকট্রিশিয়ান, অফিস সহায়ক 404টি পোস্ট। এটা শিক্ষাগত যোগ্যতা চেয়েছে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের ডিগ্রি। MLSS বা নিরাপত্তা প্রহরী 374 জন, এটা 8ম শ্রেণী পাস। নিরাপত্তা প্রহরী 9টি, 8ম শ্রেণী পাস। ওয়াচম্যান 1টি, এটা 8ম শ্রেণী পাস। বুক হেল্পার 1টি, গ্রেড 20। পরিচ্ছন্নতা কর্মী, এটা সবগুলা গ্রেড 20, 64 জন, এটা 8ম শ্রেণী পাস। এবং আবেদন ফরম পূরণ ও পরীক্ষা অংশগ্রহণের ক্ষেত্রে নিম্নবর্ণিত শর্তাবলী এখানে দেওয়া আছে। আপনারা অবশ্যই আবেদন করার পূর্বে যে পোস্টে আবেদন করবেন অবশ্যই তার ডিটেলস দেখে আবেদন করবেন। 25/03/2020 তারিখে প্রার্থীর বয়স 18 থেকে 30 বছরের মধ্যে হতে হবে। এখানে ডিটেলস দেওয়া আছে, আপনারা অবশ্যই আবেদন করার পূর্বে ডিটেলস দেখে নেবেন। অনলাইনে আবেদন পূরণ ও আবেদন ফি জমা দানের শুরুর তারিখ হলো
30/11/2020 সকাল 10টা থেকে এবং আবেদন জমা দানের শেষ তারিখ হলো 30/11/2020 বিকাল 5টা পর্যন্ত। এখানে আবেদন করার পূর্বে অবশ্যই ডিটেলসগুলো দেখে নেবেন। এখানে কোন পোস্টের জন্য কত টাকা এখানে অবশ্যই দেওয়া আছে। এখানে আপনার SMS করার পদ্ধতিটা দেওয়া আছে। অবশ্যই আবেদন করার পূর্বে ডিটেলস দেখে নেবেন। এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে লাইক করতে ভুলবে না। যদি কিছু জানার থাকে প্লিজ কমেন্ট করবে। পরবর্তী ভিডিও পেতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করবে। সবাই খুব ভালো থাকবে এবং আমার জন্য দোয়া করবে।